ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে আজকে শাবানের চাঁদের তৃতীয় জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আসার তৌফিক দান করছেন। সে মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত মহব্বত আর দয়া মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে সময় মতো হাজির করাইয়া দিলেন এবং আমরা আসতে পেরেছি আপনার মনিব আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, সিজদা করার উদ্দেশ্যে, আনুগত্য স্বীকার করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুযোগের ব্যবস্থা করে দিলেন, আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আসতেছে মাহে রমজান। কি আসতেছে বলেন তো? মাহে রমজান। এই রমজান মাস 11টি মাসের চাইতে বেশি দামি না কম দামি? বেশি দামি। 11টি মাস বান্দারা যত ইবাদত করবে, এই সমস্ত ইবাদতের প্রধান হিসেবে, সমস্ত ইবাদতের মূল হিসেবে, সমস্ত ইবাদতের নেতা হিসেবে আল্লাহ তাআলা মাহে রমজানকে দান করছেন। পুরা বছর ইবাদত করলে যে সওয়াব, মাহে রমজানে ইবাদত করলে সেই সওয়াবে না বরঞ্চ পুরা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ইখলাসিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমার আশায়, মাগফিরাতের প্রত্যাশায় আল্লাহ তাআলার ইবাদত করে মাহে রমজানের রোজাগুলো রাখে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবে।
তো সেই রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাসের রোজা আমাদের সকলের জন্য রাখা কি ফরজ। আর এই ফরজ আমরা যে বললাম, এটা কি দুনিয়ার কোনো মানুষের বিধান না আল্লাহর বিধান? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দেখাই দিয়েছেন ইবাদত কিভাবে করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলার বিধান মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশিক্ষণ অনুপাতে আল্লাহর বিধান যে পালন করবে সে জান্নাতি মানুষ। সে কি মানুষ? জান্নাতি মানুষ। তো আল্লাহ তাআলা মাহে রমজান যে আমাদেরকে দান করলেন, তা আল্লাহ তাআলা বলতে চান, আমি এই রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করেছি। তো এই রোজা যে ফরজ করলাম, শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, বরঞ্চ আমার যত পয়গম্বর আসছেন সমস্ত পয়গম্বরদের জন্য আমার এই বিধান ছিল। তবে ধারাবাহিকভাবে 1 মাস রোজা এরকম ছিল না, কিন্তু রোজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিন সম্প্রদায়, হে মুমিনেরা শুনে রাখো, তোমাদের উপর আমি আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। যেভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তাইলে আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে রোজা ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা ছিলেন তাদের উপরও ছিল ফরজ, কিন্তু ধারাবাহিক হয়তো 1 মাস ছিল না, কিন্তু ফরজ ছিল। কিন্তু কি ছিল? ফরজ ছিল। তো এই রমজান মাসের রোজা যে ফরজ আল্লাহ তাআলা করলেন, কেন করলেন? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যে একদিকে তোমাদের উপরে শুধু ফরজ করে নেই, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও আমার এই বিধান ছিল, ওই হিসাবে তোমাদের উপরও এই বিধান আছে এবং থাকবে। আর এই বিধান দেওয়ার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারো। তো বান্দা যখন তাকওয়াবান হবে, পরহেজগার হবে, আচ্ছা তাকওয়াবান কখন হয়, পরহেজগার কখন হয়? যখন সে কোনো গুনাহ আর করে যখন তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, তখন লোকটা মুমিন হয়, সলিহিন হয়, আল্লাহ ভীতি থাকে তার ভিতরে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, ভয় থাকে, ভালোবাসা থাকে। যখন তার সুন্নাহর উপরে আমল করতে থাকে, মহব্বত করতে থাকে, অসুবিধা হলে বন্ধ করে দেন। আচ্ছা তাহলে বন্ধ করে দেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাকওয়াবান পরহেজগার যাতে হতে পারো, সলিহিন, এদিকে সলিহিন যাতে হতে পারো, এই জন্যে আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। এই রমজান মাসটা তোমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে গুনাহ মাপ চেয়ে যাতে পুরাটা 11 মাস তোমরা আমার আনুগত্য স্বীকার করে চলতে পারো, আমাকে বেশি করে ভয় করতে পারো, এই জন্য আমি রমজান মাসের রোজা তোমাদের জন্য দিলাম। সুবহানাল্লাহ। একদিকে গুনাহ মাফ হবে, তাকওয়াবান পরহেজগার হবে, আরেকদিকে সারা বছরের রিজিকের বৃদ্ধি লাভ করবে, আরেকদিকে আমি আল্লাহ তোমাদের নেক হায়াত দিয়ে দিব। তার মানে সমস্ত মানুষগুলি তো আল্লাহর দেওয়া হায়াত অনুপাতে বাঁচে, কি বলেন? সমস্ত মাখলুকাতই তো আল্লাহর দেওয়া হায়াত অনুপাতে কি করে? বাঁচে। কিন্তু নেক হায়াত হলো মর্যাদা সম্পন্ন হায়াত। নেক হায়াত কি হায়াত? মর্যাদা সম্পন্ন হায়াত। তার মানে নেক হায়াতের ভিতরে এখানে ইবলিশে শয়তানি করার কোনো সুযোগ নাই। তার মানে লোকটা পরিপূর্ণভাবে সমস্ত হারাম বর্জন করবে, সমস্ত হালালকে অর্জন করবে।
সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু ক্বালা আহমাদ আফিয়ামানি রাজুলুন ইসনাদ রাওয়াহুল বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে লোক মিথ্যা কথা এবং সে অনুপাতে মিথ্যার উপরে আমল করতে থাকে, মিথ্যা বর্জন করে না, ছেড়ে দেয় না, তার জন্য রোজা নয়, উপবাস হলো তার জন্য খালি খালি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে কি করতে পারলো না, মিথ্যা পরিহার করতে পারলো না, মিথ্যা বলল, সে অনুপাতে যদি সে আমল করে, এরকম মূর্খতা যদি তার ভিতরে প্রকাশ পায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ফানাহারের, তার উপবাসের কোনো দাম নাই। তাহলে এক নম্বর আমল হলো তাকওয়াবান হওয়ার জন্য, সলিহীন হওয়ার জন্য রমজান মাসে রোজা রেখে মিথ্যা বলা যাবে না। তাইলে যারা মিথ্যা বলবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন মূর্খ জাহেল। কি বলছেন? মূর্খ জাহেল। তাইলে আমাদের দেশে এরকম মূর্খ জাহেলের সংখ্যা বেশি না কম? তাইলে এই মূর্খতা কি আর করা যাবে? রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা আর থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত সে এটা বর্জন না করবে, অতক্ষণ পর্যন্ত তার কোনো ফায়দা হবে না। যখন সে রোজা রেখে তা বর্জন করবে, হারামগুলোকে বর্জন করবে, মিথ্যাকে বর্জন করবে, মূর্খতাকে, জাহালতকে সে বর্জন করবে, তখন আল্লাহ তাআলা তার ফানাহারের মাধ্যমে তাকে মর্যাদা সম্পন্ন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়াবান হওয়ার জন্য আমাদের এই গুণগুলো দরকার। তাহলে এক নম্বর বর্জন করতে হবে কি? মিথ্যা কথা, মূর্খতা, জাহালত করা দেখানো যাবে না। এরপরে অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমজান মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন আমাদের জন্য, কেন, এবং মাহে রমজান মাসে রোজা রেখে আমরা কি অর্জন করতে পারবো, আর অর্জন করার জন্য কি কি জিনিসগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, সেই অনুপাতে আজকের আলোচনা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। সূরাতুল বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তাকে তিনি রিজিক প্রশস্ত করে দেন, আর যাকে ইচ্ছা তিনি তার জন্য রিজিককে সীমাবদ্ধ করে দেন, সীমিত করে দেন। তিনি অবশ্যই তার বান্দাদের সম্পর্কে তিনি ভালো করে খবর রাখেন এবং ভালো করে তিনি জানেন বান্দারা কে কি উপার্জন করে, কে কি ভালো করে, কে কি খারাপ করে, কে হারাম উপার্জন করে, কে হালাল উপার্জন করে, আমাদের চাইতে বেশি কে জানে? আল্লাহ তাআলা। তো কাউকে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন। এই আয়াতের তাফসীর বলা হয়েছে, রিজিক বৃদ্ধি করে দেওয়ার অর্থ হলো যে আমাদের দেশে ধনী লোকেরা আছে না নাই? আছে। গরিবেরাও আছে। ধনী লোকেরা বড় বড় বিল্ডিং করে রেখে দিয়েছে, গরিব লোকেরা সেখানে যায় ভাড়া থাকে, আছে না নাই? সব জায়গায় আছে, আছে না? আছে। তো ধনী লোক যারা, তাদেরকে আল্লাহ তাআলা ধনী করলেন এই জন্যে যাতে গরিব লোকেরা ধনী লোকদের কাজ করে কি করতে পারে? আহার
করতে পারে, উপার্জন করতে পারে, বেঁচে থাকতে পারে। এবং ধনী লোকেরা যেই জাকাতের টাকা হবে সেই জাকাতের টাকা যাতে গরিবদেরকে দিয়ে দেয়, কারণ ধনীদের, গরিব যদি না থাকে তাহলে ধনীদের জাকাতের টাকা কাকে দিবে? ধনীরা দান সদকা কাকে করবে? ধনীরা বিপদে পড়ে যাবে। ধনীদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সমাজে গরিব মানুষগুলোকে রেখে দিয়েছে। কিন্তু বর্তমান সমাজের অবস্থা হচ্ছে ধনী লোকেরা গরিব লোকদের কাঁধের উপরে পাও দিয়া হাঁটতে চায়। ধনী লোকেরা গরিব লোকদের কি করতে চায় না? কদর করতে চায় না। অথচ আল্লাহ বলছেন আমি গরিব লোক এই জন্য দিলাম যাতে ধনীরা তোমাদের ময়লাগুলো তারা কি করতে পারে? বহন করে তোমাদেরকে মুক্ত করতে পারে। এই জন্য আমি গরিব লোক রাখছি। নয়তো আমি সমানে সবাই রিজিক দিতে পারতাম, তোমাকে যেরকম দিয়েছি ধন সম্পদের অধিকারী যেমনি করে দিয়েছি। আর ধনী লোকেরা ধনাঢ্যবান হওয়ার কারণে এক গরু জবাই করে পর্যন্ত ফ্রিজে ঢুকাই রাখে। আর মিসকিনদেরকে, গরিবদেরকে আর দেওয়ার সুযোগ কি থাকে না। যদি বলা হয় ভাই একটু গোস্ত দিলেন না, আরে মনে আছে না ফ্রিজে ঢুকে এনেছিলাম, আর কেমনি বাইর করবো, আচ্ছা পরবর্তীতে দেখা যাবে। এর মুসলমান নাই নিয়ে দেশে কোরবানির কোরবানির গোস্ত এখনো ফ্রিজে আছে, পরে কথা কয় না নাই। এরা হলো ধনী। এরা কি ধনী? আল্লাহ তাআলা বলেন এই ধনী লোকেরা যদি ধনী হওয়ার কারণে, তাদেরকে সম্পদ দেওয়ার কারণে সেই সম্পদের কদর যদি না বুঝে, আল্লাহ তাআলা থাপ্পড় মেরে তাদের থেকে ধন কেড়ে নিয়ে ওই গরিব ব্যক্তিকে ধনী বানায়া তাদেরকে শিক্ষা দিয়ে দিবে যে দেখো তোমার সম্পদ এতদিন ছিল, এখন তুমি কদর করো নাই বিদায় এখন কার হাতে গেছে। নদীর এই কুল ভাঙে এই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা যিনি ধনী ছিলেন, বিকালবেলা তিনি গরিব হইতে পারেন কি পারেন না? বিকালবেলা যিনি ধনী ছিলেন, পরের দিন সকালবেলায় তিনি ফকির হইতে পারেন না? পারেন। আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি তোমাদের মাঝে গরিবগুলোকে দিলাম, খবরদার গরিবদের সঙ্গে কি করিও না, বেশি দাম্ভিকতা দেখাইয়া চলিও না। গরিবদের কদর করো, অবহেলা করিও না। অবহেলা করলে তুমি বিপদে পড়বা। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাকুম কানা খিতাআন ফি খিতাআন কাবীরা। সূরাতুল বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে দিও না। আমি তোমাদেরকে রিজিক দেই, আর তোমাদের সঙ্গে যারা আছে তাদেরকেও আমি রিজিক দিয়ে দেই। যাদেরকে তোমরা হত্যা করার চিন্তা করো তাদেরকেও রিজিক আমি খাওয়াবো, তোমাদেরকেও আমি খাওয়াই, তাদেরকেও আমি খাওয়াই। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা তোমাদের জন্য অনেক বিশাল মহাপাপ। আমাদের দেশে এই পরিস্থিতি আছে না নাই? অভাব অনটনের দোহাই দিয়া জাহালুতি প্রকাশ করে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে, প্রেম ভালোবাসার টানে নিজের সন্তানকে হত্যা করে। এরম নাইনি? তা আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিয়েছেন। রিজিক বৃদ্ধি করে দিয়া তিনি কয়েকটা পরীক্ষা করছেন। একদিকে পরীক্ষা করছেন ধনী লোকেরা যাতে গরিবদের কাছে কাজের জন্য যায়, তাদেরকে দিয়ে কাজ করাইয়া তাদের রিজিকের ব্যবস্থা হয়, এদের সম্পদ বাড়ে। এরপরে রাখছেন জাকাতের টাকাটা যাতে নেওয়ার সুযোগ থাকে। আজকে আমাদের দেশে ধনী লোকেরা কোটি কোটি টাকার মালিক হওয়ার কারণে হোটেলে রাত কাটায়, কিন্তু দ্বিতীয় বিবাহ করা অবৈধ বানায় দিছে। কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশের মুসলমানদের ভিতরে এমন মারাত্মক জনক
ফিতনা তৈরি হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে এক এক দেশ থেকে এক এক দেশে যায় হোটেল ভাড়া করে থাকে, কিন্তু দ্বিতীয় আরেকটা বিবাহ করে আরেকটা মেয়ের জন্য, আরেকটা বউয়ের জন্য আরেকটা বাড়ি করে দিবার ক্ষমতা রাখে না। এরকম নাইনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম, সম্পদ ধরে রেখো না, খরচ করো, তবে অবৈধ কাজে খরচ করিও না। এরপরে আল্লাহ তাআলা বললেন, তুমি কি দেখো না তোমার পাশের লোক দরিদ্রতার ভয়ে তার সন্তানকে হত্যা করে? কোনো ব্যক্তি যদি দরিদ্রতার কারণে তার সন্তান হত্যা করে, তাহলে ওই এলাকার সমস্ত ধনী ব্যক্তিরা তার দায়ভার গ্রহণ করতে হবে। কারণ দরিদ্রতার কারণে কি করছে? সন্তান হত্যা করলো, তাকে তো শাস্তি দিবেই আল্লাহ তাআলা। এরপরে যে সমস্ত ধনী লোকেরা তার পাশে থাকলো, খোঁজখবর লইল না, তাদেরকেও জবাব দিতে হবে, ওই হত্যার কাতারে তারাও পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এরপরে আছে কি, যে সন্তান বেশি হলে কোত্থেকে খাওয়াবে? সন্তান গর্ভে আসলে 2 মাস হলে 3 মাস হলে খাওয়ানোর ভয়ে, বেশি সন্তান হলে অসুখী হবে, এই জন্যে সন্তান হত্যা করে পেটের ভিতরে, আছে না নাই? আছে। হওয়ার আগে যদি কোনো পদ্ধতি গ্রহণ করা হয় সেটা আলাদা জিনিস, কিন্তু 2 মাসের 3 মাসের 4 মাসের বাচ্চা নষ্ট করে দেয়। আমাদের এরকম বহুত সভ্য ফ্যামিলি আছে, মা বোনেরা আছে, বহুত ভাইয়েরা আছে, আছে না নাই? এরপরে কোটি কোটি টাকার মালিক, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কত কিছু, গরিব বেটার 5টা সন্তান, কিন্তু ধনী লোকটার 1টা সন্তান, কন্যা হইলে আরো ভালো। লাস্ট পর্যন্ত ভালো করতে করতে বাচ্চা না নিতে নিতে এমন অবস্থা হয়ে যায়, শেষ পর্যন্ত ডাক্তার বাড়ি খাওয়াই দিল আর বাচ্চার চেহারা দেখে না, মুখ দেখে না। এরকম লোক এই সমাজে আছে না নাই? ওই যে আগে কি করছে? ভদ্রতা দেখাইছে, ভদ্রতা বজানের লাই, নিজের শরীর নষ্ট হবে, স্ত্রীর শরীর নষ্ট হবে, চেহারা মোবারক নষ্ট হয়ে যাব। এই জন্য চেহারা মোবারক ঠিক রাখার লাই, যখন পদ্ধতি নীতি নিতে অবস্থা এমন হয়ে গেছে, শেষ পর্যন্ত আর বাচ্চাই নাই। আল্লাহ নারাজ হয়ে গেছে, যা তোরা আর বাচ্চাই কি করবো না, সন্তানই তোকে দেব না। এরপরে সন্তান হয়েছে এক বাপ, এক বাপের 1 ছেলে, কদিন আর টুকুর করে গেছে মরিয়া, এবারে আর চাইব কে? এই জন্য আল্লাহর বিধানকে খেয়াল রাখতে হবে। আপনার যদি 2টা সন্তান হয়, 3টা সন্তান হয়, কার হায়াত কোন সময় যায় আপনি তো জানেন না। আপনার 3টা সন্তান থাকলে 2টা মারা গেলেও তো একজন অন্তত কি করবে? আপনাকে বাপ বলে ডাকা থাকবে। যদি থাকলোই একটা, ওইটা গেলে এরপরে আমরা ডাকবে কেটা? আপনার সম্পদ খাইব কে? বিশাল বড় বড় লোক হারাম খাওয়ার কারণে সন্তান একটা হয়েছে, তাও প্রতিবন্ধী, খাওয়ার লোক নাই, এরপরও মানুষের পেটের মধ্যে বুলেট ধরার কি করে না, ছাড়ে না। এরকম লোক নাই নিয়ে দেশে। আল্লাহ তাআলা বলেন, তোমার পাশে যে ক্ষুধার্তের কারণে কাতরাচ্ছে, রাস্তার মধ্যে গড়াচ্ছে, তুমি তার দিকে খবর রাখো না। এই জন্য আল্লাহর দরবারে তোমাকে কিয়ামতের দিন হত্যাকারী হিসাবে উঠতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একদিকে তোমরা তোমাদের সঙ্গে খাবে, তোমাদের সঙ্গে পড়বে, তোমাদের রিজিকের অভাব হয়ে যাবে, এই জন্য এই ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করে দিও না। আরেকদিকে বললেন, যারা ধনাঢ্য ব্যক্তি আছো, তোমাদের মাঝে যারা গরিব মানুষ আছে, তারা যদি কোনোভাবে অগারেজ করে, তারা যদি কোনোভাবে অন্যায় করে ফেলে দরিদ্রতার কারণে, কিয়ামতের দিন সমস্ত ধনী ব্যক্তিদেরকে আল্লাহর দরবারে তার জন্য জবাব দিতে হবে। আল্লাহর দরবারে কি করতে হবে? এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই, সুতরাং রিজিকের মালিক তুমি না, তুমি রিজিকের চিন্তা করিও। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? যারা এই সমস্ত ভদ্রতা দেখাবে তাদের রমজান মাসেও দোয়া কবুল হবে। যারা পেটের ভিতরে বাচ্চা নষ্ট করে দেয়, 2 সন্তান হয়ে গেছে, ভুলে আরেকটা হয়ে গেছে, আসলে তুই ভুলে আসে নাই, দিছে কে? আপনি পদ্ধতি নীতি নিতে 6 মাস 10 বছর লাগাত করলেন, পদ্ধতি নিলেন, মাঝখানে একদিন সুযোগ পায় আল্লাহ কি করে দিছে? সন্তান দিয়ে দিছে। এরপরে দেয় যে ওরে জোড়া সন্তান, এবার তো আরো ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি ছাপ কর তাড়াতাড়ি। এরকম সুযোগ এরকম হয় না নি সমাজে?
তা আল্লাহ তাআলা বলেন তাদেরকে রিজিক আমি দেব, সুতরাং তারা আসতে দাও। তারা আসতে দিলে তাদের রিজিকের জিম্মাদার আমি, আমার হাতে, তুমি তার রিজিকের জিম্মাদার না। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা তোমার জন্য বিশাল বড় মহাপাপ। এই পাপের কাতারে তোমরা থাকিও না। এই পাপের কাতারও থাকবো, রমজান মাসে রোজাও রাখবো, আগের কাতার আসি নামাজও পড়বো। এই হত্যাকারীর কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। এরকম সমাজের মধ্যে অহরহ হত্যাকারী আছে না নাই? সুতরাং মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপনারা এই কাজ আর করবেন না। যদি করে থাকেন পূর্বে এই রমজান মাসে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে আল্লাহ আমি এই ভুল আর জীবনে করব না, তওবা করে নিতে হবে। আর নচেত আপনাকে হত্যাকারী হিসাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাঁড় করায় দিবে। যে সন্তানকে আপনি হত্যা করছেন সে আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে আর বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি কি অপরাধ করছিলাম? আমার বাবা আমার মা আমাকে হত্যা করছে, দুনিয়াতে যাইতে দেয় নাই, আল্লাহ এখন আমি তোমার কাছে মামলা দায়ের করলাম। আচ্ছা, ওই সন্তান যদি মামলা দায়ের করে মা বাবার জন্য, মা বাবা সোজা জান্নাতে যাইব না সোজা জাহান্নামে যাইব? সাবধান। وعن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله قال أن تجعل لله ندا وهو خلقك قلت إن ذلك لعظيم قلت ثم أي قال وأن تقتل ولدك تخاف أن يطعم معك قلت ثم أي قال أن تزاني حليلة جارك أو كما قال النبي عليه السلام رواه المسلم رواه البخاري। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন গুনাহ আল্লাহর কাছে সবচাইতে বড়, কোন অপরাধটি? তিনি বললেন, আল্লাহর জন্য কাউকে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, শিরিক করা। আল্লাহর সঙ্গে কাউকে কি করা? শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক কয়েক প্রকার। আশিরকু বিজ্জাত, আশিরকু বিন্নাফস, আশিরকু বিসিফাত। এই তিন প্রকার শিরিক হচ্ছেন সবচেয়ে মারাত্মক শিরিক। এই শিরিক যারা করবে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত ক্ষমতার মালিক, কুল কায়নাতের মালিক কে? এখন আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছে তারা বলে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন, আমি কইতাম, আপনারা তো কইতেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ আমরা বলি, কিন্তু রাজনীতিবিদরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কে বলে? জনগণ। এই আকীদার লোক যারা রমজান মাসে রোজা রাখবে তাদের কোনো রোজা কবুল হবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি বলছি না, কোরআন বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কথা? সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুষ্ঠায়। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতা, সমস্ত কিছুর মালিক হলেন কে? জনগণের মালিক কে? তাহলে যেখানে সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, সেখানে আমরা যারা বলে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তারা কুফরি করছে না সওয়াবের কাজ করছে? কুফরি করছে। যারা কুফরি করে কোন কাফেরের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই জন্যই ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? আরে কথা কয় না, কি মতবাদ? কুফরি মতবাদ। এই ধর্ম নিরপেক্ষতা মতবাদের উপরে যারা বিশ্বাস করবে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা এমনিভাবে আমার সঙ্গে শিরিক করবে তাদের রমজানের রোজা থেকে শুরু করে দান সদকা হজ যাকাত কোনো আমল আমার কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। অথচ তিনি তোমাকে সৃষ্টি করছেন, আর কোনভাবে তুমি তার সঙ্গে শিরিক করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা বড় গুনাহ। এরপরে কোনটি? তিনি উত্তর দিলেন, কে তিনি? বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তারপরে বড় গুনাহ হচ্ছে তুমি তোমার সন্তানকে আহারের অভাবে তোমার সঙ্গে খাবে, তোমার রিজিকে শর্ট পড়বে, কমে যাবে, এই ভয়ে হত্যা করিও না। এই হত্যা ছোট গুনাহ না বড় গুনাহ? আরো জোরে, ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। সে তোমার সঙ্গে আহার করবে, এই ভয়ে তুমি কি করিও না? হত্যা করিও না। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোনটি? তিনি বললেন, তোনা তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে বেবিচারি করিও না। আমাদের দেশে এরকম হাজার হাজার আছে, শত শত আছে, নিজের স্বামী থাকার পরেও ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে ইউমুতে কত রকমের কল রেকর্ডে কত রকমের প্রেম ভালোবাসা আছে না নাই? এই অবৈধ প্রেম ভালোবাসা বিবাহিত করো আর অবিবাহিত করো, এই অবস্থায় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা ফতোয়া বাইর করছে, প্রেম পবিত্র। আরে গাদা, প্রেম পবিত্র আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে, আন্দাজে আর এক পরনারীর সঙ্গে না। পরনারীর সঙ্গে প্রেম হালাল হয় কেমনে? এর লগে প্রেম যোগালে তো জেনার কাতারে যাইতে হবে। প্রেমের কথা আদান প্রদান, একটা কথায় একটা জেনা, একটা কথায় কয়টা জেনা? একটা জেনা। একটা জেনার গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর তুমি নামাজ পড়ার কা প্রেম পবিত্র? বাটফারির জায়গা ব্যাখ্যানে যায় করতে চায়। যাই হোক, তাহলে নিজের বৈধ স্বামী আছে, নিজের বৈধ স্ত্রী আছে, তারপরেও আরেকজনের স্ত্রীকে শাড়ি কিনে দেয়, এরকম লোক আছে না নাই? এরকম করা যাবে না। আপনার কলিগ, আমার কলিগ তো এই জন্য একটু কিছু কথাবার্তা কন লাগে আর। এরপরে আবার আছে, বসের সঙ্গে কথা না করলে তো চাকরি থাকবো না। এলাকারে সুন্দর করে সাজ্জা গুচ্ছা বসের সামনে যায়, সুন্দর ওই মূর্তি সাজি বসে, তো ম্যাডাম সালাম আলাইকুম, তো ওই স্যারও আবার ওয়ালাইকুম আসসালাম এইভাবে কয়। তো এরকম করতে করতে একসময় দেখা গেছে ম্যাডাম চলে গেছে স্যারের কাছে, স্যার চলে আসছে ম্যাডামের কাছে, ম্যাডামের ঘরও আগুন, স্যারের ঘরও আগুন। আছে না নাই? তো এটা হারাম না হালাল? এই বেটা রোজা থাকলেও আল্লাহর হাবিব বলে, কয় এই কিছু হইতো না। নাউজুবিল্লাহ। এরকম লোক এই দেশে বেশি না কম? কলেজের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, ছাত্রীরা এরকম নাইনি। আর এখন কলেজ ভার্সিটি গুলো হয়ে গেছে ওপেন সেক্সের জায়গা, ওপেন সেক্সের জায়গা। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করুক, বলি আমিন। বৃদ্ধদেরকে হেফাজত করুক, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম যার কাজ যারা করবে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। টাইম তো শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা আয়াতের মধ্যে তিনি কয়েকটা কথা বলছেন। এরপরে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলুন। কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এসো তোমরা আল্লাহ পাকের বাণীগুলো শোনো। তোমাদের উপর তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করে দিয়েছেন তা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, তোমরা আমার কাছে আসো।
সেগুলো কি? তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, নাম্বার 1। এক, এবং মা বাবার প্রতি ইহসান করবে, দরিদ্রতার কারণে সন্তান হত্যা করিও না। 3, আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই, আর অশ্লীল কাজের নিকটবর্তী হইও না, তা থেকে যা প্রকাশ পায়, যা গোপনে থাকে, আর অবৈধ কারণ ছাড়া, বৈধ কারণ ছাড়া কাউকে হত্যা করিও না। বৈধ কারণ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার কারণে, 3টা কারণে হত্যা করা যাবে। 1 নাম্বার হচ্ছে ওই যে বিবাহিত স্ত্রী, বিবাহিত স্বামী, বউ থাকার পরেও স্ত্রী, তারপরে স্বামী থাকার পরেও আরেকজনের সঙ্গে রাত যাপন করে, তারপরে সময় দেয়, স্বামীকে সময় দিতে পারে না, এরকম স্ত্রী নাইনি? এরপরে স্ত্রীকে সময় দেয় না, বান্ধবী লইয়া ঘুরতে থাকে পার্কে, বিভিন্ন জায়গায়, এরকম স্বামীও নাইনি? হ্যাঁ, এরকম ভাবে বেবিচারী, ওই সব বেবিচারীদেরকে হত্যা করতে হবে যাদের স্ত্রীর সন্তান আছে তারপরেও অবৈধ মিলামেশার মধ্যে, জেনার মধ্যে লিপ্ত হয়। 2 নাম্বার কারণ হলো যারা ইসলাম থেকে খারেজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার জন্য তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। 4 নাম্বার হলো, 3 নাম্বার হলো, 1 নাম্বার গেল কি? স্ত্রী জেনার কারণে। 2 নাম্বার হলো যে ইসলাম থেকে খারেজ। 3 নাম্বার হলো যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য কিসাস, তার মানে জানের বদলে কি? জান। এই 3 কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। আর বর্তমান সমাজে এই 3 কারণ ছাড়াই বেশি হত্যা হয়। এই 3 কারণের জন্য হত্যা নাই। আছে? এই 3 কারণের জন্য হত্যা নাই। আল্লাহ তাআলা আমাদের পরবর্তীতে ইনশাআল্লাহ আয়াতের ইনশাআল্লাহ আলোচনা করা হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান আসার আগে এই সকল কাজগুলোকে বর্জন করার তৌফিক দান করে, বলি আমিন। রমজানের জন্য প্রস্তুতি নিতে হলে এই কাজগুলো বর্জন করতে হবে এবং আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইতে হবে, তাকওয়াবান হতে হবে, ফরজগারি অবলম্বন করতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেখ, বলি আমিন। এবং আগামী রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করেন। রমজানের সমস্ত নেয়ামত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।